te necesito. No te voy a contar lo que va a pasar, mensajeamos mucho y no pasa nada. সরিষা ক্ষেতের এই ভিডিও আপলোড করার পর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আপু এই সরিষা ক্ষেতটা আসলে কোথায়, এত বিশাল। কারণ এবার খেয়াল করে দেখেছি খুব বড় আকারের সরিষা ক্ষেত নওগাঁ শহরের আশেপাশে আর কোথাও করে নাই। এইটাই ছিল সবচাইতে বড় আমার দেখা, যার কারণে আপুদেরও কৌতূহল অনেক ছিল যে এতগুলা সরিষা ফুল আসলে কোথায় গেলে পাবো। তো এইটা আসলে আমার বড় বোনের বাড়ির পাশে। আমরা আসলে দাওয়াত খাইতে গেছিলাম, কোনো রকম কোনো প্রস্তুতি ছিল না যে আসলে সরিষার ক্ষেত পাবো আর ছবি উঠাবো। বাই চান্স সেদিন আমি শাড়ি পরে গেছিলাম আর এত সুন্দর সরিষা ক্ষেত দেখে তো নিজেকে আটকানো ইম্পসিবল আপুরা। তাই সুন্দর করে চলে যাই এই সরিষা ক্ষেতে। আর দেখেন যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ, মানে এতটা সুন্দর লাগে এই সময়টাতে। এই জায়গাটা আপনারা কল্পনা করতে পারবেন না। আর হ্যাঁ, এইটা হলো বলা যায় তালতলি বিল। চকপ্রসাদ মাদ্রাসা থেকে বিলের ভিতরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে বেশ খানিকটা ভিতরে যাওয়ার পরে আপনারা এইটা দেখতে পাবেন। তবে তালতলি বিলের কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বড় বড় আকারের এই সরিষা ক্ষেতগুলা করা আছে। যদিও অনেকেরই বাড়ির আশেপাশে এখন এই সরিষা ক্ষেতগুলো পাওয়া যাবে, বাট যাদের বাড়ির আশেপাশে নেই বাট খুবই আগ্রহ, আর আমার ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের লোকেশন জেনে গেলেন, এবার যাইতে পারেন সুন্দর করে সাজুগুজু করে এই সুন্দর সরিষা ক্ষেতে ছবি ওঠানোর জন্য। বাট হ্যাঁ, অবশ্যই ফোন ছিড়বেন না, কারণ অনেক কষ্ট করে চাষ করে, তাদের এই কষ্টের ফলকে তো এভাবে হুদাহুদি ছিঁড়ে নষ্ট করার কোনো মানেই হয় না। বাট ফাঁকা বিলের মধ্যে এখানে আমি আর সিনথি কি করতেছিলাম দেখেন। যদিও আমি টিকটক করতে পারি না, নাচানাচি করে ভিডিও করতে পারি না, তো এখানে সিনথি আমাকে স্টেপ শিখাই দিচ্ছিল, আমি একটু ট্রাই করতেছিলাম, বাট আমি হাসতে হাসতে শেষ নিজেই। লোকেশন তো দিয়ে দিলাম আপুরা। আর আমার বাসার পাশেও কিন্তু একটা সরিষা ক্ষেত আছে, হ্যাঁ একদম আমার বাসার সাইডেই, বাট এত বিশাল আকারে না, একটু ছোট ছোট। আপনারা চাইলে সেখানেও আসতে পারেন। আর আমার ভিডিও দেখে যারা যারা যাবেন আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে পরে এসে জানাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।